প্রথমেই নমস্কার সকলকে, আমি গৈরিক অভিনন্দন জানাই। যেভাবে সাধারণ মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, আমি কালকেও প্রত্যেককে আমার ধন্যবাদ জ্ঞাপন করেছি, আজকেও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রণাম জানাচ্ছি বর্ধমান দক্ষিণের সকল মানুষকে। আমি আজকে মিডিয়া সবাইকে ডেকেছি একটি কারণে, যে ভারতীয় জনতা পার্টি আমাদের দলের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং আদর্শ আছে। কিছু বিক্ষিপ্ত ঘটনার জন্য আজকে আমি সারাদিন নিজেও অত্যন্ত বিচলিত আছি এবং বিভ্রান্ত অবস্থায় আছি। ঠিক আমার মনে হয় সাধারণ মানুষও সেরকম অবস্থায় আছে। সেই জন্যই আমি আজকে প্রেসকে ডেকেছি। যারা এই ধরনের ঘটনা ঘটছে না, আমি ক্লিয়ার ভাবে প্রত্যেককে বলছি, একদম ক্লিয়ার ভাষায় বলছি, কোন রকম অশান্তি, কোন রকম বিক্ষুব্ধ ঘটনা, কোন রকম জবরদখল, কোন রকম ভাঙচুর, কোন রকম মারপিট, কোন রকম অশান্তি ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে না। আমি বারবার সবাইকে বলছি, প্রত্যেক এলাকায় আপনারা যারাই আছেন, যারা উচ্ছ্বসিত তারা সংযত হন, যারা আবেগ প্রণোদিত হয়ে গেছেন তারাও সংযত ভাবে থাকুন, নিজেরা নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করুন। কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নিজে খবর নিয়ে যেটা দেখেছি, যারা কালকে বিকেল 5টা অবধি তৃণমূলের জার্সি পরে ঘুরেছে, তারপরে সন্ধে 6টার পরে গেরুয়া আবির মেখে, গেরুয়া টিপ নিয়ে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে রাস্তায় নেমে গেছে এবং ভাঙচুর করছে, আমাদের ছেলেদেরকে মারছে, ঘর ভাঙচুর করেছে। আমি তাদেরকে বারবার একটা কথা বলবো, এটা কিন্তু আপনারা খুবই ভুল করছেন, এইটা এরকম আপনারা করবেন না। আমি কিন্তু পুলিশ প্রশাসনকে আগেও বলেছি, এখনো বলছি, বিফোর টেকিং আওয়ার ওথ পুরোটাই ইলেকশন কমিশনের আন্ডারে আছে। ডিএম ম্যাডাম, এসপি স্যারকে আমি বারবার বলছি, কোনো রকম আপনারা আইনের বাইরে যদি কাউকে দেখেন, প্লিজ সঙ্গে সঙ্গে টেক অ্যাকশন ইমিডিয়েটলি। কোনো রকম আমরা জিরো টলারেন্সে থাকবো, কোনো জায়গায় আমরা অশান্তিকে টলারেট করবো না। আমাদের দল থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, ক্লিয়ার ইনস্ট্রাকশন, কোনো রকম অশান্তিকর ঘটনা কোনো এলাকায় যেন না হয়, সাধারণ মানুষের শান্তি যেন কোনো রকম ভাবে বিঘ্ন না হয়। আপনারা প্রশাসনকে, আমি সারাক্ষণ তাদের সঙ্গে টাচে আছি, আমি এসপি স্যারকে আবার অনুরোধ করব যে আপনি পুরো দক্ষিণ বিধানসভায় আপনি নিজে নামুন, নিজে দেখুন কোথায় কি হচ্ছে, ছোট থেকে বড় ঘটনা প্রত্যেকটাই আপনারা স্টেপ নিন। আইনের ঊর্ধ্বে কেউই নয়, তাই এই ধরনের ঘটনা যেন আর কিছুক্ষণ পরে আমরা না শুনতে পাই। একদমই নয়, কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই নেই। যারা তৃণমূল করেছে তারা তৃণমূলেই থাকবে, ভারতীয় জনতা পার্টি যারা করেছে, আমরা নিজস্ব আমাদের আদর্শে যারা আমরা এতদিন অবধি যারা রাস্তায় নেমে বিরোধী রাজনীতি করে আজকে সাধারণ মানুষের আশীর্বাদে আমরা এসেছি, ইলেক্টেড হয়েছি, উই আর নট সিলেক্টেড, উই আর ইলেক্টেড বাই সাধারণ মানুষ। তাই আমাদের যারা আছে তারাই এই পার্টিটাকে আগে সামনের দিনে নিয়ে যাবে, ইন ফিউচার এরাই এখানে কাজ করবে এবং সাধারণ মানুষকে পরিষেবা দেবে। কেউ যদি মনে করে যে গেরুয়া আবির মেখে, গেরুয়া টিপ পরে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে যাবে, তারা খুব ভুল ধারণার মধ্যে আছে। We are not going to accept any nuisance or anyone from the TMC. দু একদিনে যা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, আমি প্রশাসনকে কাল থেকেই বলেছি, ডিএম ম্যাডামকে কাল থেকেই বলেছি, যেহেতু এখনো ইলেকশন কমিশনের আন্ডারে আছে, আপনারা ফুল জিরো টলারেন্সে যেভাবে আমাদের ভোট করানো হয়েছে, কাউন্টিং করানো হয়েছে জিরো টলারেন্সে, ঠিক সেই রকম ভাবেই আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জিরো টলারেন্সে কাজ করবেন। প্রশাসনকে আমার অনুরোধ, প্লিজ আপনারা পুরো এলাকা দেখুন, কাউকে আপনারা প্রমোট করবেন না, কাউকে আপনারা লুকোবেন না, ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারাই করবে তাদেরকে টেক ইমিডিয়েট অ্যাকশন, এটুকুই আমার প্রত্যেককে বলার। আর আমাদের গভর্নমেন্ট হওয়ার পরে আমরা নিজেরা কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়
আমরা জানি, তখন আমি রাস্তায় নিজে থাকবো। কিন্তু যেহেতু এখন এটা ইলেকশন কমিশনের আন্ডারে আছে, আমি ডিএম ম্যাডামকে এবং এসপি স্যারকে বলবো যে প্লিজ টেক কেয়ার অফ দিস অল দিস স্টেপস। দেখুন, আমি প্রথমেই বললাম কালকে বিকেল 5টা অবধি যারা টিএমসি করেছে তারা জার্সি বদল করে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আমাদের কোনো ছেলেরা কোনো পার্টি অফিস দখল করতে যায়নি। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে দেখুন প্রচুর অত্যাচারিত হয়েছে। 21-এর পর যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের বিজেপির প্রত্যেকটা কর্মী অত্যাচারিত হয়েছে, তারা আজকে কিন্তু ইমোশনাল হয়ে গেছে। হয়তো পার্টি ফ্ল্যাগ লাগিয়েছে কোনো জায়গায়, কিন্তু কোনো জায়গায় জবরদখল করেনি। যারা জবরদখল করতে গেছে তারা টিএমসিরই লোক এবং তারা গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এটা করছেন। আমি নিজে স্পটে গিয়ে দেখে এসেছি, সেখানে আমাদের কোনো বিজেপির ছেলেরা জড়িত নেই। এবার আপনি যদি বলেন, আপনারা কালকেও দেখেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি কালকে আমরা কাউন্টিং এ ছিলাম। আমাদের সঙ্গে আজকে যারা বিরোধীতে বসে আছে টিএমসি, তারা 16 রাউন্ড অব্দি আমাদের সঙ্গে বসেছিল, চেয়ারে বসেছিল, সম্মানের সঙ্গে বসেছিল এবং প্রত্যেক রাউন্ডে তারা গিয়ে কাজ করেছে, দেখেছে। তখন কিন্তু তারা 30,000 ডিফারেন্সে পিছিয়ে। আপনারা ভাবতে পারছেন এই এই সিনারিও যদি উল্টো হতো, 5 রাউন্ডের পর কেউ বসে থাকতে পারতো টিএমসির সঙ্গে? তাই ভারতীয় জনতা পার্টি, উই আর দ্য পার্টি উইথ ডিফারেন্স, উই আর দ্য পার্টি ফর দ্য কমন পিপল। আমরা কোনো রকম হিংসা, কোনো রকম থ্রেট, কোনো রকম ভাঙচুর, কোনো রকম আইন বিশৃঙ্খলাকে টলারেট করি না। বারবার আমি যেটা একদম পরিষ্কার ভাষায় বলছি, কোনো রকম জবরদখলের জায়গায় নেই। সাধারণ মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমরা মানে একদম বহুমত নিয়ে আমরা এখানে গভর্নমেন্ট ফর্ম করতে চলেছি। তাই আমাদের জবরদখলের কোনো জায়গায় নেই। আমরা নিজেদের পার্টি অফিস করব। আমাদের গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে আমরা প্রত্যেক জায়গাতেই বিজয় মিছিল করব, প্রত্যেক জায়গাতে আমরা আমাদের নিজেদের পার্টি অফিস উদ্বোধন করব। আমাদের কর্মীদের যে সমস্ত দোকান বন্ধ করে এখনো পর্যন্ত রাখা হয়েছে সেগুলোকে আমরা ওপেন করব। কিন্তু এখন যেহেতু আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইলেকশন কমিশনে আছে, তাই পুরো ব্যাপারটাই আমি বলবো ইলেকশন কমিশনকে হ্যান্ডেল করতে এবং ডিএম ম্যাডামকে, এসপি স্যারকে হ্যান্ডেল করতে। তারা ফিরে আসবে, সসম্মানে ফিরে আসবে, কাউকেই বাইরে থাকতে তাদের উপর কি অত্যাচার হয়েছে? তৃণমূলের মানে তৃণমূলের ক্রিমিনাল ছাড়া, প্লিজ মানে পয়েন্টে, ক্রিমিনাল ছাড়া যারা তৃণমূলের অত্যন্ত সাধারণ কর্মী ছিলেন, বুথের কর্মী ছিলেন, যারা ভোট দিয়েছেন 15 বছর ধরে, কারোর কোনো অসুবিধা হবে না, প্রত্যেকে ভীষণ সেফলি এখানে থাকবেন। কিন্তু এখনো পর্যন্ত যারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চালাচ্ছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাচ্ছে, তাদেরকে আইন ব্যবস্থা নেবে। অবশ্যই আইন নেবে, আইনের ঊর্ধ্বে কেউই নয়, আমিও নই। জনপ্রতিনিধি মানুষের সেবার জন্য, জনপ্রতিনিধি মানুষকে পানিশমেন্ট দেবার জন্য নয়। পানিশমেন্ট দেবে, তার এনকোয়ারি হবে, তারপরে আইন দেবে। আইন সব থেকে আগে, সেটা দলের বিষয়। দেখুন, আমাদের দল সব ডিসিশন নেয়, এটা আমার নিজস্ব বলার কিছু নেই। আপনারা জানেন যখন প্রার্থী ঘোষণা হওয়ার আগে সবাই কেউই জানতো না যে কে প্রার্থী হতে চলেছে, একমাত্র দল জানতো। দল আমাদের ডিসিশন নেই, যেভাবে দল আমাদেরকে পরিচালনা করে, আদেশ দেয়, আমরা সেভাবেই দলের কাজ করে যাই। দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। একদমই নয়। প্রথমেই আমি বললাম যে যারা 5টা অব্দি টিএমসি করেছে, তাদের স্লোগান দিয়েছে, তারা 1 বস্তা কেন 1000 বস্তাও গেরুয়া আবির মাখলে, টিকা দিলে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী হতে পারবে না। ভারতীয় জনতা পার্টির কর্মী হতে গেলে অনেক ডেডিকেটেড হতে হবে, দীর্ঘদিন ধরে মানুষকে সেবা করতে হবে, ভারতীয় জনতা পার্টির আদর্শে নিজেকে আগে আদর্শায়িত করতে হবে, তারপরে দলের বিষয়। কেউ যেন এরকম ভুল না ভাবে যে জার্সি বদল করে আমরা এখানে ঢুকবো। We will not going to tolerate any kind of nuisance, any kind of TMC cadre যারা ভাবছে যে আমরা আজকে বোধহয় বিজেপি হয়ে গেছি। একদমই